এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগস না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু জুয়েলারি কালেকশনস। মানে আমি আমার বিয়েতে যেগুলো জুয়েলারি পরেছিলাম সেগুলো কালেকশনস তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে আমি এখানে রেন্টে থাকি। তো এখানে আমি সেরকম কোনো জিনিস রাখি না, খুব কম যেগুলো মানে ইউজ হয় বা ডেইলি ইউজ বা এদিক ওদিক গেলে যেগুলো টুকটাক লাগে সেগুলো আমি রাখি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আমি আমার বিয়ের কিছু জুয়েলারি কালেকশনস তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো চলো, সবার প্রথমে হাতের থেকে শুরু করা যাক। তো আমি বিয়েতে আমার হাতের মধ্যে পরেছিলাম হাত পদ্ম। তো এটা এখন চলে না, আগে খুবই চলতো এই জিনিসটা। হাত পদ্ম মানে 5টা আঙ্গুলের মধ্যে হাত পদ্ম টাইপের চলতো, খুবই চলতো। তো আমার বিয়ের সময়, আমার বিয়ে যেহেতু 6 বছর হয়ে গেছে, সেই টাইমে এরকম হাত পদ্ম খুব উঠেছিল। এই দেখো, এই ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি আমার বিয়েতে এরকম হাত পদ্ম 2 হাতেই পরেছিলাম। আমি তোমাদের সাথে একটা হাতেরটা শেয়ার করছি। আর অনেক রকম ডিজাইনের ছিল, কিন্তু আমার এই ডিজাইনগুলো মানে সিঙ্গেল হ্যান্ডের ডিজাইনগুলো আমার বেশি পছন্দ হয়। আর এটার মধ্যে একটু সাবেকি টাচও আছে। দেখো, এই যে গোলটার মধ্যে একটু সাবেকি টাচও আছে। তো আমার ওই সময়ে মানে আমি সবাই তো চায় যে নিজের বিয়েতে একটা ড্রিম লুক, একটা মানে আগের থেকে ভেবে রাখে যে সে নিজের এত বড় দিনের মধ্যে, মানে অন্নপ্রাশন হচ্ছে একটা বড় দিন, তারপরে দ্বিতীয় দিন হচ্ছে বিয়ে। তো অন্নপ্রাশনে তো আমরা কেউ কিছু ভালোভাবে জানি না, বুঝি না, তখন একদমই ছোটো থাকি আমরা। আর বিয়ের দিনটা সবাই চায় যে নিজেকে একটু স্পেশাল ফিল করা। তো আমি চেয়েছিলাম যে আমার বিয়েতে আমার সাজটা হবে একদম সাবেকিয়া, মানে আগেকার দিনের যে বউরা স্বাস্থ্য, মেয়েরা স্বাস্থ্য, সেরকম টাইপের আমি চেয়েছিলাম। আর সেরকমই আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিয়েছে। তো ওটার মধ্যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজেস্ট করেছিল যে তুমি হাত পদ্ম কিনবে, কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড কিনবে। আমি এই যে সিঙ্গেল হ্যান্ড মানে সিঙ্গেল ফিঙ্গারের এই যে দেখো, এই হাত পদ্মটা আমি কিনেছিলাম। আর এগুলো সব জুয়েলারি বেশিরভাগই আমি কলকাতার থেকে কিনেছি, যেহেতু আমার দিদার বাড়ি ওখানে ছিল। আর আমার দিদা আমাকে বলেছিল যে কলকাতাতে খুবই কম লো প্রাইসে জিনিস পাওয়া যায়, তো আমি ওখান থেকে এটা কিনেছিলাম। আর এটা সম্ভবত মনে হয় গড়িয়াহাটির থেকে মনে হয় কিনেছিলাম। তো যাই হোক, যেখান থেকে কিনি না কেন, কিন্তু আমার এই হাত পদ্মটা মানে আমার খুবই পছন্দের, মানে খুবই পছন্দের। মানে এই হাত পদ্ম, এরকম ডিজাইনের হাত পদ্ম আমি কারো হাতে এখন অবধি দেখি। সবাই ওই যে স্টার টাইপের এরকম মানে ট্রায়াঙ্গেল টাইপের এরকম পরে, কিন্তু এই হাত পদ্মটা আমি সচরাচর কারো হাতে দেখি। তো এটা আমার খুবই কাছে, খুবই প্রিয় একটা হাত পদ্ম। তারপরে দেখাই হচ্ছে আমার বিয়েতে আমি কিনেছিলাম এটা, এই জুয়েলারিটা কিনেছিলাম, কিন্তু পরা হয় নাই, মানে কিছু কারণবশত পরা হয় নাই। তো এটা আমি রেখেই দিয়েছিলাম যে আমি এদিক ওদিক টুকটাক এদিক ওদিক গেলে তখন আমি এটা করব। তো এই দেখো, এটা হচ্ছে আমার রানীহার। দেখো, এটাকে কেউ রানীহার বলে, কেউ সীতাহার বলে, কিন্তু আমি এটাকে রানীহারই বলবো। তো এটাও আমি কলকাতার থেকেই নিয়েছিলাম, গড়িয়াহাটির থেকেই নিয়েছিলাম। তো এটা পরে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই দেখো, এইটা পরলে আর কিছু পরার প্রয়োজনই মনে হয়, মানে এটা অনেকটাই লেন্থ। আর এটার মধ্যে ওই যে বললাম না, আমার বেশিরভাগই ডিজাইন হচ্ছে সাবেকিয়ানা। মানে আমি যেগুলোও নিয়েছি, হাত পদ্ম বলো, সবই আমার ফেসের মধ্যে, আমার যে ফেস যেহেতু গোল, তো আমার মানে যেগুলো জুয়েলারি ছিল বেশিরভাগই রাউন্ড শেপেরই ছিল। কেন যে ওটা আমার ফেসের সাথে বা আমার যে লুকের সাথে ওটা ভালোভাবে ম্যাচ হয়ে যায়। তো এই দেখো, এই হাত পদ্মর মধ্যে এই সাবেকি জিনিসটা ছিল। আর আমার এই যে রানী হার্টের মধ্যেও আমি এরকমই ডিজাইনের নেওয়ার চেষ্টা করেছি। এই দেখো, একই ডিজাইন ছিল। আর এটা পরলে এটা তুমি এইভাবেও পরতে পারবে, আবার লংভাবেও পরতে পারবে, এটা 2 রকমভাবেই পরা যায়। আর এটা পরলে আর কিছু পরতে হয় না, মানে এইটাই মানে বলে না একাই 100 টাইপ। তো যাই হোক, এটা পরেই থাকি, মানে এই ড্রেসের সাথে বেশ ভালোই লাগছে।
নেক্সট আমি কিনেছিলাম হচ্ছে, কলকাতার থেকে এগুলো সব আমি শপিং করেছি। তো আরেকটা জিনিস কিনেছিলাম হচ্ছে এই দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না আমি সাবেকিয়ানা জিনিস ভীষণ পছন্দ করি। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কান ঢাকা বা কেউ কেউ বলে কান পাশা। মানে এই জিনিসটা আমি এত খুঁজেছি, মানে আমি যেহেতু কুচবিহারে থাকি, কুচবিহারে আমি এত খুঁজেছি। এইটার দাম বলছিল অনেকজন 1000 টাকা। মানে তোমরা জাস্ট ভাবো, এই সিম্পল হচ্ছে কানের কান ঢাকাটা, এটা 1000 টাকা যাচ্ছে। তা আমি ভাবলাম যে না, আমি যেহেতু কলকাতাতে শপিং করবই, তাহলে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি কান ঢাকা একটা কিনবো, বিয়েতে আমি ওটা পরবো। কিন্তু যে কোনো কারণবশত ওটা পরা হয় নাই। আমি তোমাদেরকে পরে লাস্টে, এইটার ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলবো যে কেন পরা হয় না। এই কান পাশাটাদের মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না, একটা ময়ূরের ডিজাইন টাইপের করা আছে। এটার মধ্যে একটা সাবেকিয়ানা ছোঁয়া আছে দেখো। মানে আমার এগুলো জিনিস ইউনিক কালেকশনস এত ভালো লাগে, মানে কি বলবো। এরপরে আমি মনস্থির করেছি যে এরপরে আমি যদি কোনো দিনও আমি কলকাতা যাই, তাহলে অবশ্যই আমি অনেকগুলো এরকম সাবেকি জিনিস আমি অনেকগুলো নিয়ে আসবো, আর ওটা আমি বেছে বেছে পরবো। তো এইটার মধ্যে দেখো, বেশিরভাগ তোমরা দেখেছো কান পাশার মধ্যে ময়ূরের ডিজাইন, কিন্তু আমারটার মধ্যে ময়ূরের ডিজাইন নাই। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো, এটার মধ্যে কিন্তু কোনো ময়ূরের ডিজাইন নেই। এটার মধ্যে একটা পাতা টাইপের ডিজাইন আছে দেখো, এই যে এখান থেকে একটা পাতা বেরিয়েছে, আর এখানে একটা পাতার ডিজাইন, আর এখানে একটা ছোট্ট ঝুমকো। তো আমাকে এইটা এই জন্যই পছন্দ হয়েছে, কেন যে এই ঝুমকোটা, এখানে যে 3টা পাতার নিচে যে ঝুমকোটা আসছে, মানে এইটা আমার সবচেয়ে বেশি ইউনিক লেগেছে। ওখানে আরও অনেক কালেকশনস ছিল ওই জায়গায়, মানে যে শপের থেকে আমি এগুলো নিয়েছি। আমি এটা বলতে লজ্জা নেই, আমি এগুলো বেশিরভাগই ফুটপাতের থেকেই নিয়েছি। মানে তোমরা বিশ্বাস করবো না, এত রিজনেবল প্রাইস আর এত সুন্দর জিনিস। মানে এটা এখন 6 বছর অবধি আমি ইউজ করছি, এক ফোঁটা কালার যায়নি। তোমরা একবার দেখো, মানে অনেক ইমিটেশন জুয়েলারি থাকে যে কালার চলে যায়, দেখো এক ফোঁটাও কালার যায়নি। আর এটা পরলে সবাই বলে যে আমি সোনার জিনিস, সোনার কানের পরেছি। আর এটা দাঁড়াও, আমি এই কানেরটা তোমাদেরকে পরে দেখাই। এই দেখো, মানে জাস্ট ঘুরে দেখাচ্ছি। কানটা এত সুন্দর ভরাট থাকে, মানে কি বলবো, দারুণ দারুণ। মানে এটা কেউ যদি না পড়ে তাহলে বুঝবেই না। আমি জাস্ট এমনি আটকিয়ে রেখেছি, এই দেখো। আর এটা মানে আমি একটা লুক করেছিলাম এটা দিয়ে, দুর্গার লুক। মানে এটা দিয়ে দুর্গা লুক করলে মানে দারুণ লাগবে। তো এই দেখো, এটা একটা আছে, আর একটা হচ্ছে এই যে এটা জোড়া। তো এই দুটো আমি বিয়ের জন্য কিনেছিলাম। তোমরা একবার অবশ্যই গড়িয়াহাটির থেকে একবার ভিজিট করে আসতে পারো, ওইখানে খুবই রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, আমরা যখন আমার বিয়ে তো লকডাউনের আগে হয়েছে, তারপরে একটা চল উঠেছিল ঠাক ঠাক কানে। মানে এটা আমি তো এটাই বলে চিনি, তোমরা কে কী বলেছিল সেটা আমি জানি না। আমার কানের প্রচুর কালেকশনস, আমি যেখানেও যাই না কেন আমি ওখান থেকে এক জোড়া কানের হলেও আমি নিয়ে আসি। আমি যদি হঠাৎ করে বাজারেও যাই, তাও আমি এক জোড়া কানের নিয়ে আসি। মানে আমার কানের মানে কানের ইয়ারিংসের প্রতি এতটা, মানে বলে না ম্যাড, পাগল, আমি এতটাই পাগল। তো এই দেখো, এটা আমি 2 বছর আগে পুজোতে কিনেছিলাম। এই যে দেখো, এইটা তখন পুজোতে এত চল উঠেছিল, সবাই দেখি এই ইয়াররিংসগুলো খুব পরছিল। তোমরা দেখতে পাচ্ছ কি না, এটার মধ্যে অনেকটা লেয়ার আছে, আর পরলে অনেকটাই ভালো লাগে। এটা যখন কেউ মানে বেনারসি হোক বা বিয়ে বাড়িতে হোক, বেনারসি শাড়ির সাথে বেশ ভালো লাগে এটা। এই দেখো, লুকটা কেমন ভরাট ভরাট লাগছে না? তো যাই হোক, এটা হচ্ছে আমার আরেকটা জুয়েলারি কালেকশনস। এটা আমি গড়িয়াহাটির থেকে নিইনি, এটা আমি কুচবিহার থেকে নিয়েছি। তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি, এই ইয়াররিংসটা নিয়েছে মাত্র 100 টাকা গড়িয়াহাটির থেকে।
আর এইটা আমি 2 বছর পরে নিয়েছি, আমার বিয়ের 2 বছর পরে নিয়েছি। এই ইয়াররিংসটা নিয়েছি 500 টাকা। তোমরা ভাবতে পারছো এতটা ডিফারেন্স প্রাইসে। তো যাই হোক, তারপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা। আমি তোমাদেরকে প্রথমে কানের কালেকশনসগুলো দেখাই। এই দেখো, এই কানেরটার মধ্যে একটা অন্যরকম টাচ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে গোল্ড প্লেটেড কানের। এই দেখো, কেউ বলবেই না যে এটা মানে ইমিটেশন, এগুলো সবাই বলবে সোনার। মানে এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটার জন্য আমি এই কানেরটা কিনেছিলাম। মানে আমার এই কানেরটা এই জিনিসটার জন্যই এতটা ভালো লেগেছিল। আর এটা পরলে মানে দেখো একটু ঝালর ঝালর টাইপের আছে, মানে বেশ ভালো লাগে এটা পরলে। আর এই জুয়েলারিগুলো আমি কিনেছি হচ্ছে শিলিগুড়ির থেকে। মানে আমাদের কুচবিহার থেকে শিলিগুড়িটা একটু কাছে হয়, কলকাতাটা অনেকটাই দূরে হয়ে যায়। এইটা শিলিগুড়ির থেকে কিনেছি আমি হচ্ছে 50 টাকা দিয়ে। এটা 50 টাকা দিয়ে আমি কিনেছি শিলিগুড়ির থেকে। দেখো কি সুন্দর না। এটাও আমি এটাও আমি 3 বছর আগে দুর্গাপূজাতে কিনেছিলাম। আমি বেশিরভাগই জুয়েলারি আমি দুর্গাপূজাতেই কেনার চেষ্টা করি, এবং সবাইও এটাই করে। মানে ওই মাসে মাসে না কিনে সবাই একবার দুর্গাপূজাতেই নতুন জামা, নতুন জুয়েলারি, মেয়েরা স্পেশালি দুর্গাপূজার সময় কিনে। তো এই হচ্ছে আমার আরেকটা ইয়াররিংসের কালেকশন। আরেকটা ইয়াররিংস দেখাই। এটার মানে একটা সেট ছিল, কিন্তু সেটটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এই দেখো, এই জুয়েলারিটা দেখো, এই ইয়াররিংটা দেখো। এই ইয়াররিংটারও একটা কাহিনী আছে। মানে আমি যখন বাজারে কিনতে গেছিলাম তখন মানে ওই দোকানদারটা বলেছিল যে দিদি তুমি এটা নিয়ে যাও, তুমি এটা জল দিয়ে ধুয়ে দাও, তাও এটার কালার যাবে। আর আসলেই মানে এই জিনিসটা যে এত ভালো, মানে কি বলবো, একদম কপারের উপরে জিনিসটা বানানো। তুমি দেখতে পাচ্ছ না, দাঁড়াও এই ডিজাইনটা, দাঁড়াও একটাই দেখো। আমি এই দেখো, নিচে একটা ডটসের মতন আছে, ড্রপসের মতন আছে। তো এটাও আমি পূজাতেই কিনেছিলাম। এটা আমি 5 বছর আগে কিনেছিলাম। এই দেখো, মানে এই ইয়াররিংসটাও আমার ভীষণ পছন্দের। এটা আমি এত রাফ ইউজ করেছি, কিন্তু তাও এটার কালার এখনও যায়নি। তো সত্যি মানে ওই দাদাটা সত্যি খুব ভালো বলেছিল যে না এই জিনিসটা খুবই ভালো, একবার নিয়ে দেখো, খুবই ভালো। তো আসলেই খুবই ভালো জিনিসটা পেয়েছি। আরেকটা নিয়েছি হচ্ছে এই কানে। এটা আমার বিয়ের সময় আমি পরেছিলাম। এটা আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম। আমার যখন ভাত কাপড় হয়েছিল তখন এই জুয়েলারিটা আমি পরেছিলাম। এইটা, এটাও আমি গড়িয়াহাটির থেকে নিয়েছি। দেখো এটার একটা আলাদা গ্লেজ আছে দেখো। আর এগুলো খুব চল উঠেছিল। আর এটা আমার মুখের সাথেও বেশ ভালো মানায়। মানে আমি আমার বিয়েতে আমার বাবা আমাকে ঝুমকো দিয়েছিল। তা আমি ভাবছিলাম যে না, আমি কোনো এখন ঝুমকো নিব না ইমিটেশনের মধ্যে, আমি এরকম মানে গোল টাইপের, এটাকে কী জানি বলে, আমার ঠিক মনে পড়ছে না, এটা নিয়েছিলাম আমি। দেখো ডিজাইনটা, দাঁড়াও একটা ডিজাইনটা খুবই ইউনিক, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তো এটাও আমি 100 টাকা দিয়ে নিয়েছিলাম গড়িয়াহাটির থেকে। দেখো এই জুয়েলারিটা পরলে, এই কানেরটা যদি জাস্ট খালি পরা যায় সিম্পল একটা শাড়ির সাথে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এটা আমার হচ্ছে বৌভাতের কানের ছিল। আমি এটা বৌভাতে না, সরি, ভাত কাপড়ের সময় এটা পরেছিলাম। তারপরে আরেকটা জিনিস দেখাই, সব মেয়েদের শখের জিনিস, মানে যেটা বিয়েতে পরতেই হবে। ওটা বিয়েতে ওই জিনিসটা না পরলে না মুখটা মানে ফুটে না। এটা আমি খুবই যত্ন করে রেখেছি। এই দেখো, এটা হচ্ছে নাকের টানা, মানে নাক পদ্ম যেটাকে বলে। এটা আমি বিয়েতে পরেছিলাম। দাঁড়াও তোমাদেরকে ডিজাইনটা দেখো। এটার মধ্যে 3টা ড্রপ আছে। মানে আমি যখন এই জিনিসটা কিনতে গেছিলাম তখন আমাকে বিভিন্ন কালেকশনস দেখিয়েছিল, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল
যে দুর্গা ঠাকুরের মুখের মধ্যে যখন যে নাগপদ্মটা ইউজ হয়েছিল, সব সময় দেখবে ওটার মধ্যে একটা লাল ড্রপের মতো থাকে। তো আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম দুটো সাদা পুঁথি থাকবে আর এরকম একটা ড্রপ থাকবে। তো সেম ডিজাইনের আমি আমার মাকেও কিনে দিয়েছিলাম। আমার মাও যখন জামাই বরণ করে তখন এটা পরেছিল। তা আমিও সেম ওরকমই ডিজাইনের একটা পরেছিলাম বিয়েতে। আর এটা চেনটা কিন্তু অন্য, এই নটটা একই ছিল, কিন্তু চেনটা আমার যেহেতু ছিঁড়ে গেছিলো, চেনটা আমার ছিল একদম সিম্পল, একদম সুতোর মতন, মানে টানা টাইপের ছিল। কিন্তু এটা হচ্ছে মানে একটু ডিজাইনের টাইপের। আমি ওই দোকানে গেছিলাম, তখন ওই দোকানে আমাকে এটা চেঞ্জ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার বিয়ের নাগপদ্ম। আরেকটা জিনিস না দেখালেই নয়, আমার বিয়েতে আমার খুব ইচ্ছা ছিল যে সোনার টিকলি পরবো, কিন্তু সেটা তো আর হয়ে উঠতে পারে না। মানে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক, সব কিছু অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব না। তা আমি আমার বিয়েতে এই জিনিসটা খুবই উঠেছিল, খুবই, মানে তখন এত ট্রেন্ডিং, বলা যায় ট্রেন্ডিং। এটা হচ্ছে আমার টিকলি ছিল এটা আমার, মানে তখন একটা বলে না একটা স্বপ্ন টাইপের ছিল যে না আমি এরকম সাজবো, এরকম আমাকে দেখা যাবে। তো এইটা হচ্ছে আমার মানে মাথা পাট্টি টাইপের, এই যে এরকম ছিল মাথা পাট্টি, আর এই যে টিকলি, আবার এই যে মাথা পাট্টি। তো আমি একটু ব্রড টাইপের নিয়েছিলাম, কেন যে আমার মুখটা যেহেতু গোল, একটু বড় সড়ো না হলে আমার মুখে মানায় না। অনেক ছোট ছোট ডিজাইনেরও ছিল, কিন্তু ওগুলো আমার মুখের মধ্যে মানায় না। তো এই জন্য আমি এই সিম্পল ডিজাইনেরটা নেওয়ার চেষ্টা করছি, একদম সিম্পল। তোমরা দেখো, দাঁড়াও, এই দেখো এরকম ছিল ঝালর টাইপের। আর এই ঝালরটা সেম টু সেম যখন আমার যেটা নেকলেস ছিল ওটার সাথে ম্যাচিং করে দিয়েছিল। মানে আমি যে ডিজাইনটা বানাতে দিয়েছিলাম, আমার ওটা সোনার নেকলেস ছিল, ওটার মধ্যে সেম ডিজাইন ছিল, সেম। আর এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটার একটা গল্প আছে, আমি তোমাদেরকে পরে বলবো। তো এইটা ছিল আমার টিকলি। আর এরকমই কানের তোমাদেরকে দেখালাম আমি, এটা আমি একদম ম্যাচ করে নিয়েছিলাম। এই দেখো গোল, আমি সবই বেশিরভাগই গোল রাউন্ড শেপের নেওয়ার চেষ্টা করেছি। আর এইটা তখনকার লুক ছিল সাবেকিয়ানা। আর এই যে এই ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটা সেম ডিজাইন ছিল আমার হাত পদ্ধতি, তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না। তো ওটার মধ্যে ছিল। তো যাই হোক, আমার বেশিরভাগ জুয়েলারি কালেকশন সবই সাবেকিয়ানা ছিল বিয়েতে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, তো এই দেখো আমি দুরকম টিকলি নিয়েছিলাম আমার বিয়েতে। তো বিয়ের দিন তো আমি ওই যে তোমাদেরকে দেখালাম মাথা পাট্টি, ওটা একটা টিকলি। আর এইটা নিয়েছিলাম আমি হচ্ছে বাসি বিয়ের জন্য। এইটার মধ্যে দেখো একটা সাবেকি টাচ আছে, দেখো দেখো এখনো সিঁদুর এখনো লেগে আছে, তোমরা লক্ষ্য করতে পারছো কি না? এই দেখো এখনো সিঁদুর লেগে আছে। তো এটা আমি আমার বাসি বিয়ের দিন পরেছিলাম। বাসি বিয়ের দিন যে টিকলিটা পরেছিলাম, এমনিতেই সবাই জানো যে ওই দিন পুরো সিঁদুরে ল্যাটাপাটা হয়ে যায়। তো যাই হোক, এই যে এই টিকলিটা আমি বাসি বিয়ের দিন পরেছিলাম। আর এই টিকলিটা আমার ভীষণই পছন্দের একটা টিকলি, দেখো এত সুন্দর। আমি ভবিষ্যতে যদি মানে ভগবান চায়, বলে না ভগবান যদি চায়, তাহলে অবশ্যই আমি এরকম একটা সোনার টিকলি বানানোর চেষ্টা করবো। আমার খুব ইচ্ছা যে ভবিষ্যতে যদি আমার মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি একটু ভালো হয়, তাহলে আমি এই সোনার টিকলিটা অবশ্যই বানাবো। আর তোমরা পাশে থাকলে তো অবশ্যই হবে আমার এই স্বপ্ন পূরণ। তো যাই হোক, ওটা আমি আমার বৌভাতের দিন, বাসি বিয়ের দিন পরেছিলাম। তো আরেকটা দেখাই তোমাদেরকে, এই যে দেখো এইটার মধ্যে একটা দেখো, এই টিকলি সচরাচর আমি কারো মুখে এখন অবধি দেখি নাই। এইটা একটু কমন টিকলি, এটা তখনকার দিনে কমন ছিল, কিন্তু এই টিকলি আমি সচরাচর দেখিনি। এটা একদম কেউ ধরতেই পারেনি আমার বৌভাতের দিন যে এটা সোনার টিকলি। এই দেখো
একদম মানে হুবহু একদম সোনার মতন লাগছে। থাকতে থাকতে একটু নষ্ট হয়ে গেছে, এটা বহুদিন আগেকার। এই দেখো, এটা আমি আমার বউ ভাতের দিন পরেছিলাম, একদম ছোট্টর মধ্যে। যেহেতু আমি মানে সাইড মানে সিঁথি টাইপের করে বান করেছিলাম, ফ্লাওয়ার বান করেছিলাম, তো এই জন্য এই দেখো এই টিকলিটা এখনও পরলেও এটা ভালো লাগে জানো, মানে এত সুন্দর এত কিউট একটা টিকলি। তো আমার টোটাল আমি 3টা টিকলি নিয়েছিলাম, একটা হচ্ছে মাথা পাট্টি টাইপের টিকলি, আর দুটো এই যে একটা বাসি বিয়ের জন্য, একটা বউ ভাতের জন্য নিয়েছিলাম। আর এগুলো বিশ্বাস করবে, এগুলো মাত্র 50 টাকা নিয়েছিল এই টিকলিগুলো। এগুলোও আমি গড়িয়াহাটির থেকেই নিয়েছি। মানে আমার বিয়ের বেশিরভাগই জুয়েলারি কালেকশনস আমি সমস্ত কিছু আমি গড়িয়াহাটির থেকেই নেওয়ার চেষ্টা করেছি। কেন যে সবাই বলছিল, আমার দিদারাও ওখানে বলছিল যে ওইখানে একটু কম প্রাইসের মধ্যে তোমরা জিনিস পেয়ে যাবে। তো যাই হোক, আরেকটা আমি তোমাকে শখের জিনিস দেখাবো। মানে আমার ইচ্ছা ছিল যে একটু মানে লক্ষ্মী প্রতিমার মতন যাতে আমাকে দেখতে লাগে, যাতে আমাকে আরও সুন্দর লাগে। তো আমি বউ ভাতের দিন এই দেখো, এটা তখনের মানে 5 বছর আগে খুবই চল উঠেছিল, মানে তখন এই মুকুট কেউ পরতো না, তখন এই যে এই জিনিসটা দিয়ে সবাই সাজতো এবং সাজতে পছন্দও করতো। এই জিনিসটা আমি নিয়েছিলাম, আমার বউ হাতে পরেছিলাম। এই দেখো, এইটার মধ্যেও দেখো এত সুন্দর একটা সাবেকি টাচ আছে, দেখো ডিজাইনটা দেখো, একদম ইউনিক ডিজাইন। আর মানে পরলেই মনে হবে যে আমি মাথার মধ্যে মুকুটই পরেছি। এই না, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি, মানে একদম বলে না রাধা রানীর মতন লাগছিল। মানে সবাই বলছিল যে আমাকে বিয়ের দিন লক্ষ্মী প্রতিমার মতন আর বউ ভাতের দিন একদম রাধা রানীর মতন লাগছিল। তো এইটা হচ্ছে মুকুট, এটা হচ্ছে আমার বউ ভাতের মুকুট। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব। আমি যখন ওই দোকান থেকে এতগুলো জিনিস নিয়েছি, ওই দোকানের দাদা আমাকে বলছিল যে তোমাকে আমি একটা তোমার বিয়ের উপলক্ষে একটা গিফট দেব। তো আমাকে গিফট দিয়েছিল হচ্ছে এই ইয়াররিংসগুলো, দেখো এই ইয়াররিংসের সাথে একটা মালাও সেট দিয়েছে আমাকে। মালাটা মালাটা তোমরা দেখলে না অবাক হয়ে যাবে, এত সুন্দর মালাটা। মানে এইটা আমি এদিক ওদিক গেলেও আমি এটা পরব, মানে আমার এত ভালো লেগেছে মালাটা। ডিজাইনটা মানে ভীষণই ইউনিক, ভীষণই ইউনিক। এইটা খুলে দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো মালার ডিজাইনটা দেখো, এই হচ্ছে মালা। লহরি বলে এটাকে, সবাই এটাকে লহরি বলে। তো এইটা আমি ওই দাদা আমাকে গিফট করেছিল। আর এটা পরলে কেউ বলে না যে আমি ইমিটেশনের পরেছি। লহরিটা দেখাবো কি করে, এই দেখো, মানে এত সুন্দর গ্লেজ, তোমরা বুঝতে পারছো কি না, ভীষণ সুন্দর গ্লেজ দেখো, একদম সোনার মতো লাগে। এইটার সাথে এই কানের হচ্ছে সেট, এইটার সাথে এই কানের হচ্ছে সেট। দেখো এখানে একটা স্টারের মতন আছে, এই যে এখানে স্টারের মতন আছে, আর এটার মধ্যেও সেম এই স্টারের মতন আছে। তো এটা আমাকে ওই দাদা আমাকে দিয়েছিল এই সেটটা। মানে আমি এতগুলো শপিং করেছি ওই দাদার দোকান থেকে, আমার মার জন্যও টুকটাক ইয়াররিংস মালা বলো অনেক কিছু কিনেছি। তো ওই দাদা আমাকে এটা গিফট করেছিল। তো আরেকটা জিনিস না দেখালেই নয়, যেটা আমাদের বউদের হচ্ছে বলে না শৃঙ্গার, মানে গহনা, সেটা হচ্ছে এই শাঁখা। এই দেখো শাঁখার ডিজাইনটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা আমি কুচবিহার থেকে নিয়েছি, এইবারই আমি নিয়ে আসছি এটা। যেহেতু আমি আর শাঁখা বাঁধানো নেই এখানে, আমার আছে ওটা, মানে ওটা বাড়িতে আছে, এখানে নেই। তো এখানে পরার জন্য আমি এই শাঁখা বাঁধানোটা নিয়েছি। ডিজাইনটা ক্লোজলি দেখা,
এটার মধ্যে একটা দুটা হার্ট আছে, আবার এখানে ডট ডট আছে। তো এই শাখাটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। তারপরে হচ্ছে এই যে এই দুটো বালা, এই দেখো বালার ডিজাইনটা জাস্ট দেখো, একদম মানে কেউ ধরতেই পারে না যে এটা ইমিটেশনের বালা, একদম অরিজিনাল বালার মতন লাগে। মানে এখানে যেহেতু একটা ছিলা কাটা টাইপের করা আছে, একদম অরিজিনাল লাগে। তো এটা হচ্ছে আমার বিয়ের বালা। এখানে এটা আমি বিয়েতে পরেছিলাম এই বালাটা, আর ভাত কাপড়েও পরেছিলাম। ওই শাখা আর এই যে এই হচ্ছে কঙ্গন, এই দুটো জিনিস আমি এইবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি নিয়ে আসছি। কেন যে আমার যেহেতু এখানে নাই কোনো কিছুই, তো একটা ওকেশন হলে তখন আমাকে পরে যেতে হয়, এমনি খালি হাতে ফাঁকা হাতে ভালো লাগে না। তো এই দেখো এই কঙ্গনগুলোর ডিজাইনটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর কঙ্গনগুলো, ভীষণ সুন্দর। দেখো একটা গ্লেজ আছে, দেখো তোমরা লক্ষ্য করতে পারছো কিনা এই ডিজাইনটা। আর এগুলো সব আমি এখনও সাবেকিয়ানা টাচটাকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার কঙ্গন, এখানে এক জোড়া আছে কঙ্গন। আর এটা পরলে না হাতটা একদম ভরাট লাগে, একদম ভরাট লাগে। তো এই যে কঙ্গন, আর এই যে হচ্ছে আমার বালা। এটা আমি বিয়েতে পরেছিলাম, এটা আমি বিয়েতে পরিনি, এটা আমি রিসেন্ট কিনেছি। এই হচ্ছে আমার কালেকশনস জুয়েলারি। তারপরে আরেকটা জিনিস দেখাই, এই কিছুদিন আগে আমি যখন এখানে বাজারে গেছিলাম মানে অন্য কিছু কিনতে, কিন্তু মানে একটা জিনিস আমার এতটাই পছন্দ হয়ে গেছে, মানে কি বলবো, না কিনে মনে হয় আর পারলামই না। এই দেখো আমার সবই আছে, লং আছে, লহরি আছে, সবই আছে, কিন্তু আমার চিক নাই একটাও। তো আমি এই জন্য এইবার বাজারে গিয়ে, মানে আমি যেখানে থাকি, আমি উত্তর দিনাজপুরে থাকি, ওইখানে আমি বাজারে গিয়ে আমি এই জিনিসটা নিয়ে এসেছি। দেখো এতটা কিউট জিনিসটা, মানে এটা ফ্লাওয়ার মোটিভে করা আছে জিনিসটা, আর নিচে একটা রেন ড্রপসের মতন দেওয়া আছে। আর এটা পরলে এতটা সুন্দর লাগে, মনে হয় সোনা পরে আছি। এই দেখো মনে হচ্ছে না জাস্ট সোনা পরে আছি। এটা আমি কিনে নিয়ে আসছিলাম। আর এটার সাথে দেখো একটা কানেরও দিয়েছিল, এই দেখো তো ছোট একদম ছোট। এটা দেখে কেউ বলবেই না এটা যে সোনার না, এটা সবাই বলছিল। যে আমি যখন এই মালাটা পরে আমার পাশের বাড়ি একটা বোনের বিয়ে ছিল, ওখানে গেছিলাম, তখন সবাই বলছিল যে তুমি কি সোনার চিক পরেছো? আমি যে কি হ্যাঁ, আমি সোনার চিকই পরেছি। তো এই দেখো এই কানেরটাও আমার ভীষণ পছন্দ। এটা আমি টুকটাক এদিক ওদিক গেলে, যেরকম পূজা বাড়ি হোক বা পাশের বাড়িতে একটু ঘুরতেই গেলাম, তখন এই কানেরগুলো আমি পরি। আমার বেশ ভালো লাগে এই কানেরগুলো, সুন্দর, খুবই সুন্দর। তারপরে শাখার কঙ্গনের সাথে আমি এই কানেরটা কিনে নিয়ে আসছিলাম। আর মানে বলে না মানে লাভটা আমার এত ভালো ছিল যে এই দেখো ফোকাস নিচ্ছে না জিনিসটা, এই দেখো মানে একদম সোনার মতো। আর এইটার সাথে আমার এই চিকটা তোমাদেরকে যে দেখালাম, দেখো একদম ম্যাচ হয়ে গেছে। মানে এখানেও একটা ফ্লাওয়ার মোটিভ আছে, এখানেও একটা ফ্লাওয়ার মোটিভ আছে। তো যাই হোক, এইখানে আমি কিছু কালেকশানস তোমাদেরকে দেখালাম। আর মনে হয় কিছু নেই আমার কাছে, এই টুকটাকই ছোটো মোটো এগুলোই কালেকশানস ছিল। ও আর হ্যাঁ, আরেকটা জিনিস আমার খুব শখ, যে আমার ফেসের মধ্যে কান পাশা খুব ভালো লাগে। তা আমি এই কান পাশাটা কিনেছিলাম 2 বছর আগে পুজোতে। এই কান পাশাটা পরলে আমার মানে এতটা ভালো লাগে, মানে কি বলবো। আর ভবিষ্যতে যদি তোমরা পাশে থাকো, তোমরা সাথে থাকো, তাহলে অবশ্যই একটা সোনার কান পাশা বানানোর আমার খুব ইচ্ছে। মানে বলে না মেয়েদের ইচ্ছে কোনোদিনও কম হয় না, পূরণ হয় না, সেম আমারও খুব ইচ্ছে, আমার গোল্ড কালেকশন করার খুব ইচ্ছে, কিন্তু কারণবশত আমার হয়ে ওঠে না বিভিন্ন রকম চাপের জন্য। তো এই কানপাশাটা আমি গড়িয়াহাটির থেকেই নিয়েছিলাম।
এটা মাত্র 50 টাকা নিয়েছিল, তোমরা বিশ্বাস করবে? তোমরা যে কেউ কলকাতায় আছো অবশ্যই গড়িয়াহাটি বাজারটা অবশ্যই একবার হলেও ভিজিট করো। তো ওখানে তোমরা অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। এটা বললাম না, আমার 6 বছর হয়ে গেছে, এখনও কালার যায়নি, এত ভালো কালেকশনস ওখানে। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে এই যে এইটাও আমি গড়িয়াহাটির থেকে নিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না, আমার বেশিরভাগই সবই জিনিস এই যে গোল রাউন্ড শেপের, আমার রাউন্ড জিনিস খুব ভালো লাগে। তো এটা হচ্ছে কোমর বন্ধনী, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে কোমর বন্ধনীর ডিজাইনটা দেখো, একদম ইউনিক। এই ডিজাইনটা আমি কারো কাছে দেখিনি এখন অবধি। অনেকজনের কাছে হচ্ছে ঝালর টাইপের, ওটাও আছে আমার কাছে, কিন্তু আমার এই ডিজাইনটা, এই ইউনিক ডিজাইনটা আমি কারো কাছে দেখিনি। আর এটা কিন্তু ফুল কোমর বন্ধনী, হ্যাঁ, এটা জাস্ট একটা সাইডে আমি এইভাবে সাইড করে পরেছিলাম এটা আমার বিয়েতে। আর এটাও আমার বিয়ের গহনাই। আর এটার মধ্যে দেখো এত ইউজ করেছি, এত রাফ ইউজ করেছি আমি এই জিনিসটা, কিন্তু তাও এক ফোঁটাও কালার যায় না। মানে বললাম না, ওইখানে জিনিস আমার, মানে আমি যদি ভবিষ্যতে আবার যাই তাহলে অবশ্যই আমি অনেক জিনিস নিয়ে আসবো। তো এই হচ্ছে আমার কালেকশনস, আমার গোল্ড জুয়েলারি কালেকশনস। গোল্ড না, গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশনস। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি আরও কালেকশনস যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এমন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ অবধি টাটা।